ধরবো। 55 গ্রামে আমাদের বন্ধু দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষা করছে। জলো 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 এইগুলোর সাথে বেরাচ্ছি আমরা। চলো দারুণ লাগছে সকালবেলা। আহা হা, অ্যাকচুয়ালি এজিসি না, এটা মা ফ্লাইওভারের নিচ দিয়ে চলেছি হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর দিকে। বন্ধুরা কেমন মজা পাচ্ছ? সূর্যটা কি লাগছে, দারুণ। একটা অসাধারণ সকাল, এদিকে লাল লাল সূর্য, এদিকে দ্বিতীয় হুগলি সেতুর মাথা দেখা যাচ্ছে। আহা, ট্রাফিক হবে, পাওয়া যাবে এরপরে, দেখা যাক কি হয়। আরে সাইকেল কাকা, ওখান থেকে টিফিন করে আমরা আবার রওনা দিলাম। সময় হচ্ছে 8:37, প্রায় 40 মিনিট মতন আমরা এখানে দাঁড়ালাম। আর সামনেই কোলাঘাট ব্রিজ, কিপ ইউর ডিস্টেন্স লেখা রয়েছে। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ। ওয়াও, আর এখান থেকে আমরা চলে যাব হলদিয়া রোড, হলদিয়ার দিকে। এই ডান দিকে সোজা চলে গেলে খড়গপুর, আর এই বাঁ দিকে চলে গেলে হলদিয়া। হলদিয়া থেকে ডান দিকে চলে গেলে দীঘার দিকে। আর এখান থেকে দেখাচ্ছে তো 3.5 কিলোমিটার। কাঁথি থেকে আমরা যাবো একটা নতুন রাস্তায়, মন্দারমণি। আর নতুন ঠিক বলা চলে না, তবে আননোন রাস্তা। এটা কোথায় অনেকেই জানে না এই রাস্তাটা। ওই রাস্তা
এখান থেকে এই রাস্তাটা শেষে ওই সাইডে আলাদাই আশ্চর্য। তাজপুর বিচ, এটা দিয়ে সোজা চলে গেলে মন্দারমণি। আমরা ভাই চলে এলাম বলতে। আর এভাবেই বেশ কিছু জায়গায় ঘর পেতে অসফল হওয়ার পর অবশেষে আমরা খুঁজে পেলাম অঙ্কিতা বিচ রিসর্ট, যেখানে প্রবেশ মাত্রই মনটা ভালো হয়ে যাওয়া ছিল যেন বাধ্যতামূলক। চারিপাশে শান্ত পরিবেশ আর সবুজের সমারোহ দেখে মনটা প্রথমেই জুড়িয়ে এসেছিল। এবং এই রিসর্টটি ছিল একদম বিচের উপরে। ঢেউয়ের শব্দ, পাখির কলরব আর হালকা হাওয়ায় কি করে যেন একদিন কেটে যেতে পারে তা বোঝাই যায় না। রিসর্টের সবুজ প্রাঙ্গণে থাকা কাঠের তৈরি বসার জায়গাগুলো থেকেই উপভোগ করা যায় সমুদ্রের বিশালতাকে। এরপর আরও কিছুক্ষণ সময় কাটানোর পর পড়ন্ত দুপুরে আমরা বেরিয়ে পড়েছিলাম আশপাশটা আর একটু দেখে নেওয়ার জন্য। একটু আশপাশটা ঘুরতেই আমরা আবিষ্কার করে ফেলেছিলাম এরকম কিছু প্রাকৃতিক সৌন্দর্য, যা ফ্রেমবন্দি করে আমরা আবারও এগোতে থাকি। এবং পৌঁছে যাই মেরিন ড্রাইভ রোডে। এখানে কিছুক্ষণ সমুদ্রের বিশালতাকে উপভোগ করে আমরা সেখান থেকে পৌঁছে যাই সোজা তাজপুরের মল্লিকা বিচে। এই মল্লিকা বিচে কাটিয়েছিলাম আমরা বেশ খানিকটা সময়। এখানে প্রচুর শ্যাক বা স্টল ছিল, যেখানে বসেই উপভোগ করা যেত সমুদ্রের শান্ত পরিবেশকে। মুগ্ধ হয়েছিলাম সূর্য ডোবার দৃশ্য দেখে এবং সমুদ্রের বিশালতাকে উপভোগ করতে করতে কেটে যায় একটি দিন, এবং এভাবেই শেষ হয়ে যায় আমাদের ছোট্ট কিন্তু অসাধারণ একটি বাইক ট্রিপের গল্প। আর এই বাইক ট্রিপটা আমাদের কাছে হয়ে উঠেছে এক অসাধারণ ভ্রমণ কাহিনী। সমুদ্র, সবুজ আর বন্ধুরা মিলে আমরা কাটিয়েছিলাম দারুণ কিছু মুহূর্ত। আর এরকমই কিছু আনপ্ল্যান ট্রিপের অভিজ্ঞতার গল্প আসতে চলেছে আমাদের আগামী পর্বগুলিতে। তাই জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলটিতে।